আপনি কি কখনো কল্পনা করতে পারেন এমন একটি জায়গা ছিল যেখানে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান ভাণ্ডার লুকিয়ে ছিল, আর তারপর একদিন সেই সব কিছু আগুনে পুড়ে চিরতরে শেষ হয়ে গেল? ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, অনেক সাম্রাজ্য ধ্বংস হয়েছে, কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস শুধু একটি ভবনের নয়, বরং পুরো মানবজাতির জ্ঞানের ভাণ্ডারের সমাপ্তি ছিল। এটি সেই হারিয়ে যাওয়া জ্ঞানের গল্প, যা হয়তো আজ আমাদের পৃথিবীকে পুরোপুরি বদলে দিতে পারত। ভারতের বিহারে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয় ৫ম শতকে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় যখন পৃথিবীর অনেক অংশ অজ্ঞতার অন্ধকারে ডুবেছিল, নালন্দা জ্ঞানের সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠেছিল। এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় ছিল না, বরং এমন একটি স্থান ছিল যেখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে ছাত্ররা জ্ঞান অর্জনের জন্য আসত। চীন, কোরিয়া, জাপান এবং তিব্বত থেকে হাজার হাজার ছাত্র এখানে পড়তে আসত। কথিত আছে এখানে প্রায় ১০,০০০ ছাত্র এবং ২,০০০ শিক্ষক থাকতেন, এবং সবাই জ্ঞানের অনুসন্ধানে নিমগ্ন থাকতেন। নালন্দায় ভর্তি হওয়া সহজ ছিল না। প্রবেশদ্বারেই পণ্ডিতরা কঠিন প্রশ্ন করতেন, এবং শুধুমাত্র সবচেয়ে যোগ্য ছাত্রদেরই ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হতো। এখানে বৌদ্ধ ধর্মের পাশাপাশি গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, দর্শন এবং রাজনীতির মতো বিষয় গভীরভাবে পড়ানো হতো। নালন্দার সবচেয়ে আশ্চর্য অংশ ছিল তার বিশাল গ্রন্থাগার, যার নাম ছিল ধর্মগঞ্জ। আর ভাবুন তো, যদি নালন্দার সেই জ্ঞান আজ আমাদের কাছে থাকত, তাহলে আমাদের পৃথিবী কতটা ভিন্ন হতে পারত। হয়তো বিজ্ঞান আজ অনেক বেশি এগিয়ে থাকত, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি তার থেকেও অনেক দূরে। হয়তো বহু রোগের চিকিৎসা অনেক আগেই আবিষ্কৃত হয়ে যেত, আর হয়তো আমরা মহাবিশ্বের সেই সব রহস্য বুঝে ফেলতাম যেগুলো আজও অনুসন্ধান করা হচ্ছে। ইতিহাসবিদদের মতে নালন্দা শুধু বইয়ের ভাণ্ডার ছিল না, বরং এটি ছিল চিন্তা, আবিষ্কার এবং উদ্ভাবনের এক মহান কেন্দ্র। এখানে যে জ্ঞান সংরক্ষিত ছিল তা ছিল বহু প্রজন্মের পরিশ্রম এবং অভিজ্ঞতার ফল। কিন্তু যখন সেই আগুন লাগে, তখন শুধু কাগজই পুড়েনি, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে সঞ্চিত পরিশ্রম, চিন্তা এবং জ্ঞানও ছাই হয়ে গিয়েছিল। কিছু কাহিনী এটাও বলে যে নালন্দার কিছু পণ্ডিত সেই আক্রমণের আগে কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ বাঁচাতে সক্ষম হয়েছিলেন, কিন্তু সেই গ্রন্থগুলো কোথায় গেল তা আজও এক রহস্য। সেগুলো কি কোথাও লুকিয়ে রাখা হয়েছিল? সময়ের সঙ্গে সঙ্গে কি সেগুলো নষ্ট হয়ে গেছে, নাকি সেগুলো আজও কোথাও আছে, শুধু আমাদের চোখের আড়ালে? এই প্রশ্ন আজও ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়ে আছে। Before we move on, don't forget to like this video and subscribe. It really helps the channel grow.